নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। দিল্লি বিস্ফোরণের গাড়িতে লাগানো ছিল আইইডি। এই মুহূর্তে অন্যতম বড় খবর, দিল্লি বিস্ফোরণ নিয়ে আরও তথ্য হাতে এসেছে। পরিকল্পনা করেই করা হয়েছিল বিস্ফোরণ। উমর নবী দিল্লি এসেছিল বিস্ফোরণের উদ্দেশ্যেই। কাশ্মীর থেকে গ্রেপ্তার হয় উমর এবং উমরের সহযোগী রশিদ আলীকে গ্রেপ্তার করা হয়। দিল্লি বিস্ফোরণে বিস্ফোরক তথ্য, উমর নবী দিল্লি এসেছিল বিস্ফোরণের উদ্দেশ্যেই এবং ওই গাড়িতে আইইডি ছিল, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস ছিল ওই গাড়িতে। দিল্লি বিস্ফোরণে এই উমর নবীর সে বিস্ফোরণ করাতেই দিল্লিতে এসেছিল বলে জানা যাচ্ছে। রিয়া মাঝি রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। রিয়া, কি আপডেট পাচ্ছ এই বিষয়ে? দেখো ঋষিদা, এই মুহূর্তে অত্যন্ত বড় খবর যে দিল্লি ব্লাস্টের গাড়িতে, হুন্ডাই i20 গাড়িতে লাগানো ছিল আইইডি এবং পরিকল্পনা মাফিক ব্লাস্ট করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং উমর নবী দিল্লি এসেছিল ব্লাস্ট করানোর জন্যই, কারণ একাধিক বিষয় কিন্তু সামনে এসেছিল ঋষিদা, যেখানে বলা হয়েছিল যে প্যানিক ট্রিগার করা হয়েছে, সেটা অ্যাক্সিডেন্টালি ডিনোট হয়েছে, এরকম একাধিক তথ্য, একাধিক থিওরি সামনে এসেছিল। তবে এই মুহূর্তে যে এনআইএ যে প্রেস রিলিজ বা এনআইএ যেমনটা জানাচ্ছে, এনআইএ সূত্র মারফত আমরা যেমনটা জানতে পাচ্ছি যে এই আইইডি ছিল গাড়িতে এবং সেই আইইডি ব্লাস্ট করানোর জন্যই উমর নবী দিল্লি এসেছিল ব্লাস্ট করানোর জন্যই। সেক্ষেত্রে কিন্তু এটা কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা কোনো রকম প্যানিক ট্রিগার নয়, ব্লাস্ট করানোর জন্যই কিন্তু এসেছিল বলে এমনটাই জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে কাশ্মীর থেকে গ্রেপ্তার হয়েছে উমরের সহযোগী আমির রশিদ আলী। কারণ একাধিক থিওরি ঋষিরা আমরা দেখেছি যে সামনে এসেছিল, যেখানে বলা হচ্ছিল যে উমর যে আদেও গাড়িতে ছিল কিনা, তারপরে দেখা গেল যে উমরই গাড়িতে ছিল এবং তারপরে মনে হচ্ছিল যে প্যানিক ট্রিগার হয়েছে এবং তারপরে আরো একাধিক থিওরি সামনে এসেছিল, যেখানে বলা হচ্ছিল যে অ্যাক্সিডেন্টালি ডিনোট হয়ে গেছে, কেন সেই জায়গা চুজ করে নেওয়া হলো। কিন্তু এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, তোমাকে জানিয়ে রাখবো যে ফরেন্সিক যে এক্সপার্টদের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু এই মুহূর্তে রিলিজ হয়েছে এবং সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই এনআইএ কর্তারা কার্যত স্পষ্ট যে দিল্লি ব্লাস্টের গাড়িতে ছিল আইইডি এবং সেই আইইডি পরিকল্পনা মাফিকই ব্লাস্ট করানো হয়েছে এবং উমর নবী দিল্লি এসেছিল। রিয়া, সেক্ষেত্রে একদিকে যেমন এই আইইডি ছিল এটা নিশ্চিত, পাশাপাশি তার মানে এই উমর নবী আইইডি ভর্তি গাড়ি নিয়ে তিনি আত্মঘাতী হামলাই চালাতে চেয়েছিলেন। একদমই, দেখো, একদম এক কথায় বলতে গেলে সুইসাইড বোম্বারের কাজ করেছে উমর নবী। কারণ যেটা বারবার বলা হচ্ছিল যে অ্যাক্সিডেন্টালও হতে পারে বিষয়টা, এটা ডিনোট করে গিয়েছে কোনোভাবে অ্যাক্সিডেন্টালি এবং এটা সুইসাইড বোম্বার নয়, এটা প্যানিক ট্রিগার, এই একাধিক থিওরি সামনে এসেছিল। কিন্তু এই মুহূর্তের যে বড় খবর সেটা হচ্ছে আইইডি গাড়িতে লাগানো ছিল এবং সেটা কোনো প্রি ম্যাচিওর যে বা সেটা যে ম্যাচিওর্ড আইইডি নয়, এরকম একাধিক থিওরি এসেছিল। কিন্তু এই মুহূর্তে এনআইএ যেমনটা স্পষ্ট হচ্ছে যে দিল্লি ব্লাস্টের এই যে হুন্ডাই i20 গাড়ি, সেখানে আইইডি লাগানো ছিল এবং পরিকল্পনা মাফিক এই ব্লাস্ট করানো হয়েছে। উমর নবী দিল্লি এসেছিল ব্লাস্ট করানোর জন্যই এবং কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয়েছে উমরের সহযোগী আমির রশিদ আলী। তাকে জেরা করে একাধিক যে তথ্য পাওয়া গিয়েছে, যেখানে জানা যাচ্ছে যে দিল্লি থেকে এই গাড়িটি কেনা হয়েছিল। এই গাড়িটি কেনার পরে এই গাড়িটাতে ব্লাস্ট আইইডি রেখে এটা ব্লাস্ট করানো হয়েছে এবং যে এই যে জায়গাটা চুজ করা হয়েছে রেড ফোর্টের সামনে, যেখানে কিনা রেড ফোর্ট গেট নাম্বার 1 এবং গেট নাম্বার 4 দুটোর মিডিলে গাড়িটিকে প্লেস করে সেখানে একদম পরিকল্পনা মাফিক এই ব্লাস্টটা করানো হয়েছে এবং এই উমর নবী গাড়িতে ছিল এবং সে জানতো যে এই যে সুইসাইড বোম্বারের কাজ করেছে এবং এই যে ব্লাস্টটা করিয়েছে সে নিজে ব্লাস্টটা করিয়েছে এবং সে জেনে শুনে এই ব্লাস্ট করিয়েছে বলে এমনটাই বিষয়টা সামনে এসেছে এবং সুইসাইড বোম্বারের কাজ করেছে এই উমর নবী বলে কার্যত স্পষ্ট করলো এনআইএ। একদমই রিয়া, এবং এই যে হামলার পেছনে যে একটা পরিকল্পনা কোথাও ছিল সেটা বোঝাই যাচ্ছিল। যে সময়কে বেছে নেওয়া হয়েছিল 6:52 নাগাদ, মেট্রো স্টেশনের সামনে 1 নম্বর গেটের সামনে বিস্ফোরণটা হয় এবং 6:52 নাগাদ ঘটনাটা ঘটে, যে সময় প্রচুর মানুষ থাকবে, ওই সময় জনবহুল একটা জায়গা। ফলত এই শুরু থেকেই যদিও এই বিস্ফোরণকে নিয়ে অন্যদিকে একটা কোথাও ডাইভার্ট করার একটা চেষ্টা বা পরিকল্পনা বা এমন একটা আন্দাজ করা হচ্ছিল যে হয়তো প্যানিক অ্যাটাক মানে প্যানিকে পড়ে বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি জানা যাচ্ছে যে গোটা বিস্ফোরণটাই করানো হয়েছে একেবারে পরিকল্পনা মাফিক আত্মঘাতী একটা হামলা।
রিয়া, একদমই দেখো, পরিকল্পনা মাফিক একটা আত্মঘাতী হামলা তা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ যে রিপোর্ট, ফরেন্সিক রিপোর্টের জন্য কিন্তু ওয়েট করা হচ্ছিল এবং ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যেই হাতে পেয়েছে। কারণ একাধিক থিওরি, যেটা আমি বলছি বারবার ঋষিদা, একাধিক থিওরি সামনে এসেছিল, যেখানে বলা হচ্ছিল যে একদম ম্যাচিওর কোনো বম্ব সেখানে ছিল না, সেখানে যেটা ছিল সেটা অ্যামোনিয়াম নাইট্রেট সহ একাধিক জিনিসপত্র ছিল, অবশ্যই অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, তাতে ফুয়েল অয়েল ছিল, এবং সেটা একটা আইইডি বানানোর জন্য যা যা ম্যাটেরিয়াল, যা যা সাবস্টেন্স লাগে, সেই সমস্তটা দিয়েই কিন্তু সেই আইইডিটা মেক করা হয়েছিল এবং সেই আইইডিটা ইচ্ছাকৃতভাবে ব্লাস্ট করানো হয়েছে, পরিকল্পনা মাফিক ব্লাস্ট করানো হয়েছে, তা কিন্তু ফরেন্সিক রিপোর্টে কার্যত স্পষ্ট। এবং সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই কিন্তু এনআইএ এর তরফ থেকে কার্যত স্পষ্ট এবং এনআইএ এর বড় সড়ো ব্রেক থ্রু এই মুহূর্তে, যে দিল্লি ব্লাস্টের গাড়িতে ছিল আইইডি এবং সে তার যে সহযোগী অর্থাৎ উমর উদ নাবির যে সহযোগী, সেটা হচ্ছে আমির রাশিদ আলী, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কাশ্মীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে কাশ্মীরে থাকে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং কাশ্মীরের একটি গ্রাম, সেই গ্রামে পম্পুর গ্রাম, সেই গ্রামে থাকে এবং তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এনআইএ। এবং তাকে জেরা করেই কিন্তু একাধিক বিষয় সামনে এসেছে, একাধিক তথ্য সামনে এসেছে, যেখানে জানা যাচ্ছে যে এই গাড়িটি দিল্লি থেকে কেনা হয়েছিল এবং সেটাকে ব্লাস্ট করানোর কারণেই কিন্তু কেনা হয়েছিল। একটা বিষয় একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, যে আইইডি বিস্ফোরক ছিল সেটা তো পরিষ্কার হচ্ছে, কত পরিমাণ আইইডি বিস্ফোরক ছিল সেটা কিছু জানা গিয়েছে কি? দেখো, ইতিমধ্যে কিন্তু সেটা কার্যত স্পষ্ট করেনি এনআইএ এর আধিকারিক। তবে তোমাকে জানিয়ে রাখবো, যেটা আমি সূত্র মারফত জানতে পেরেছি, প্রায় 4 থেকে 5 কেজির অ্যামোনিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে যা যা মিক্সড করে আইইডি বানানো হয়, যে যে সাবস্টেন্স লাগে, সেই সমস্ত সাবস্টেন্স সেখানে ছিল। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে অ্যামোনিয়াম নাইট্রেট যদি তুমি সাধারণভাবে রেখে দাও, সেক্ষেত্রে কিন্তু সেটা ব্লাস্ট করে না। এই অ্যামোনিয়াম নাইট্রেট লাগে এই ধরনের আইইডি, আরটিএক্স, এই সমস্ত জিনিস বানানোর জন্য। এবং শুধুমাত্র অ্যামোনিয়াম নাইট্রেট নয়, সেখানে ফুয়েল অয়েলকে মিক্স করতে হয়, সেই ফুয়েল অয়েল মিক্স করালে কেমিক্যাল রিয়াকশন হয় এবং সেই কেমিক্যাল যখন রিয়াকশন হয়, তার সঙ্গে ডেটোনেটর ইউজ করতে হয় সেটাকে ব্লাস্ট করানোর জন্য। এবং সেটা ম্যানুয়ালি হবে না, সেটা টাইমার সেট করে হবে। সেই বিষয়টা কিন্তু একদমই যে টেররিস্ট বা যে জঙ্গি, তার উপরে নির্ভর করছে। তবে এক্ষেত্রে ম্যানুয়ালি হয়েছে নাকি টাইম সেট করে হয়েছে, সেই বিষয়টা কিন্তু এখনো কার্যত স্পষ্ট নয়। এনআইএ তরফ থেকে সেই দিকটাও দেখা হচ্ছে। তবে আইইডি ছিল, কারণ একাধিক থিওরি। আরেকটা বিষয় একটু পরিষ্কার হতে চাইবো, এই যে তুমি যেমনটা বললে রশিদ আলী উমারের সহযোগী, তাকে গ্রেপ্তার করেছে, তাকে জেরা করে এই তথ্য পেয়েছে, লক্ষ্য কি ছিল? এই রেড ফোর্ট উড়িয়ে দেওয়া নাকি অন্য কিছু লক্ষ্য ছিল? দেখো ঋষিরা, যেটা দেখা যাচ্ছে যে এর যে ইন্টেন্সিটি ছিল, অবশ্যই অনেকটা বেশি ছিল এর ইন্টেন্সিটি। কিন্তু এই ইন্টেন্সিটি যেটা দেখা যাচ্ছে যে একটা মেট্রো স্টেশনের সামনে হোক বা রেড ফোর্টকে ওড়ানোর মতো বা কোনো বিল্ডিং কে উড়িয়ে দেওয়ার মতো কিন্তু এতটাও ইন্টেন্সিটি ছিল না। এবং সেটাও কিন্তু দেখা হচ্ছে যে এক্সাক্ট মোটিভটা কি ছিল। কারণ একদিকে কিন্তু কার্যত স্পষ্ট যে যেখানে ওরা ব্লাস্ট করেছে সেটা যথেষ্ট জনবহুল এলাকা, এবং সেই জনবহুল এলাকাতে এরকম একটা ব্লাস্ট এবং ইন্টেনশনাল স্ট্রাইকের জন্যই কিন্তু সেটা আইডিয়াল জায়গা। কারণ হচ্ছে যে একদিকে হচ্ছে রেড ফোর্টের মেট্রো স্টেশন গেট নাম্বার 1, অপর দিকে হচ্ছে গেট নাম্বার 4। এবং এই গেট নাম্বার 1 আর 4 এবং রেড ফোর্টের যে মেন গেট, তার একদম সামনে এই ব্লাস্টটাকে করানো হয়েছে। এবং অপোজিটেই হচ্ছে চাঁদনি চক মার্কেট। এখানে কিন্তু বহু মানুষ তাদের যাতায়াত, একদম এক কথায় বলতে গেলে প্রচন্ড জনবহুল একটি এলাকা। সেই এলাকাটায় এই ধরনের ব্লাস্ট করলে বহু মানুষের প্রাণহানি হবে, তা কিন্তু কার্যত স্পষ্ট ছিল জঙ্গিরা। এবং সেই কারণের জন্য এই জায়গাকে বেছে নেওয়া। কিন্তু এই আইইডির যে ইন্টেন্সিটি, যেটাকে একটা রেড ফোর্টের মতো হিস্টোরিক্যাল প্লেস উড়িয়ে দেওয়ার জন্য আরো বেশি ইন্টেন্সিটি লাগে। এবং সেই কারণের জন্য মনে করা হচ্ছে যে তার জঙ্গিরা যেহেতু, তার যে সঙ্গীরা ছিল তারা যেহেতু আগেই গ্রেপ্তার হয়ে গিয়েছিল, সেই কারণে এটা কড়িঘড়ি ভাবে করানো হয়েছিল কিনা সেই দিকটাও দেখা হচ্ছে। তবে কোন প্যানিক ট্রিগার নয়, যেটা বলা হচ্ছিল যে জঙ্গিরা, তার যে সঙ্গী যারা ছিল, তারা যেহেতু মুজাম্মিল থেকে আদিল থেকে আরম্ভ করে শাহিন, এরা প্রত্যেকেই গ্রেপ্তার হয়ে গিয়েছিল বলে বা পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল বলে সে প্যানিক ট্রিগার করেছে। তা প্যানিক ট্রিগার কিন্তু একদমই না, সুইসাইড বোম্বার কাজ করেছে এই উমর উন নাবি। এবং সে যে এই সুইসাইড বোম্বারের কাজ করেছে তা কিন্তু এনআইএ কার্যত স্পষ্ট করে দিয়েছে তাদের ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পরেই। এবং সেখানে আইইডি ছিল, তবে সেই আইইডি
তোমাকে যেমনটা বললাম যে 3 থেকে 4 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, এবং শুধুমাত্র অ্যামোনিয়াম নাইট্রেট নয়, সেটা কেমিক্যাল রিঅ্যাকশন করার জন্য ফুয়েল অয়েল তাতে দেওয়া হয়েছিল এবং সেটা ডিটোনেটর দিয়ে ব্লাস্ট করানো হয়েছে। তবে সেটা যে আইইডি মেক করা হয়েছিল, তবে আরো বেশি পরিমাণ সাবস্টেন্স দিলে তার ইন্টেন্সিটি আরো বেশি হতো। তবে এই যে ইন্টেন্সিটি ছিল তাতে যারা সাধারণ মানুষ তাদের মৃত্যু বা এই জনবহুল এলাকাতে এই যে টাইমিংটাও বেছে নিয়েছিল 6:52, এই টাইমিংটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল টাইমিং। অফিস ছুটি হয় এবং একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে প্রচুর মানুষের সমাগম এবং চাকরি চকের মতো মার্কেট এখানে, এবং এই জায়গা কিন্তু একদম আইডিয়াল এখানে ব্লাস্ট করানোর জন্য। এবং ইতিমধ্যে আমরা যে দেখতে পাচ্ছি বহু লোকের কিন্তু প্রাণহানিও হয়েছে এই ঘটনাতে, এবং এটা ইন্টেনশনালি চুজ করা এবং আইইডি দিয়েই ব্লাস্ট করানো স্পষ্ট করেছে এনআইএ। অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে, এবং রিয়া যেমনটা জানালো এই মুহূর্তে অন্যতম বড় খবর, দিল্লি বিস্ফোরণের গাড়িতে লাগানো ছিল আইডি, পরিকল্পনা করেই করা হয়েছিল বিস্ফোরণ। উমর নবী দিল্লি এসেছিল বিস্ফোরণের উদ্দেশ্যেই। কাশ্মীর থেকে গ্রেপ্তার উমর নবীর সহযোগী আমির রশিদ আলী, আর তাকে জেরা করেই কিন্তু এই তথ্য পেয়েছে এনআইএ সূত্রে। আমরা এই তথ্য আপনাদের সামনে রাখছি। দিল্লি বিস্ফোরণে যে সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে 6:52 নাগাদ, রেড ফোর্ট যে লালকেল্লা যে মেট্রো স্টেশনে 1 নম্বর গেটের সামনে I-20 গাড়িতে আইইডি বিস্ফোরকই ছিল, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস সেটি ছিল, এবং আত্মঘাতী হামলাই করার উদ্দেশ্য ছিল উমর নবীর। মূলত কোনো আতঙ্কে বা তাড়াহুড়োর মধ্যে বিস্ফোরণ হয়ে গেছে এমন বিষয়টা নয়। ওই স্থলে অর্থাৎ লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণ ঘটানোরই উদ্দেশ্য ছিল জঙ্গিদের, এবং সেই উদ্দেশ্যে কিন্তু এই বিস্ফোরণ বা আত্মঘাতী হামলা চালানো হয়েছে, যাতে বহু মানুষের প্রাণ গিয়েছে। এবং একে একে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, কোন কোন জঙ্গিরা যুক্ত, তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং ইতিমধ্যেই উমর নবীর সহযোগী কাশ্মীর থেকে গ্রেপ্তার হয়েছে আমির রশিদ আলী। বাংলায় 2-1জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, জেলে থাকা বন্দীরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। সব মিলিয়ে এই ঘটনার পেছনে বা দিল্লি বিস্ফোরণের পেছনে আর কারা কারা যুক্ত, কি তাদের প্ল্যান ছিল, সমস্ত কিছুই জানতে চাইছে তদন্তকারীরা।